নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ বলবো মাইক্রোসফট ওয়ার্ডে ডিজাইন ট্যাবে অন্তর্গত ডকুমেন্ট ফরম্যাটিং। চলুন শুরু করি। ডকুমেন্ট ফরম্যাটিংয়ের অর্থাৎ ডিজাইন ট্যাবের প্রথমে আছে থিমস। আমি প্রথমে একটি নাম লিখছি, নামটা লিখলাম, লিখে সিলেক্ট করে হোমে ফিরে গেলাম। হোমে থেকে এই লেখার সাইজটাকে বাড়িয়ে নিলাম, নেওয়ার পরে আবার ডিজাইনে ফিরে এলাম। ডিজাইন ট্যাব থেকে ডকুমেন্ট ফরম্যাটিংয়ের প্রথম হচ্ছে থিমস। এই থিমসের একটি ড্রপডাউন আছে, এই ড্রপডাউনে ক্লিক করলেই অনেকগুলো ফরম্যাটিং পেয়ে যাবেন। আপনার যেটা পছন্দ দেখবেন, পছন্দ করবেন। আমি একটা পছন্দ করলাম, করে তাতে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমার পছন্দ অনুযায়ী থিমস হলো। এরপরে আছে টাইটেল। টাইটেলে আপনি ক্লিক করবেন বা কার্সার নিয়ে যাবেন, তাহলে আপনার টাইটেলগুলো কি হতে পারে দেখা যাবে। প্রত্যেকটা টাইটেল আলাদা আলাদা আছে, আপনার পছন্দ মতো টাইটেল বেছে নিয়ে ক্লিক করবেন। আমি এই টাইটেলটা পছন্দ করলাম, নিয়ে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমার পছন্দের টাইটেল এসে গেল। একদম টাইটেলের শেষে দেখুন লেখা আছে কালার। কালার এই ড্রপডাউনে ক্লিক করলে অনেক রকম কালার পাবেন, কিন্তু বন্ধুরা আমি আজ পর্যন্ত এই কালারগুলো আনতে পারিনি। আপনারা যদি পারেন তাহলে আমাকে জানাবেন। ঠিক কালারের পরে আছে ফন্টস। এই ফন্টসে ক্লিক করলে অনেক রকম ফন্ট আপনারা দেখতে পাবেন, আর কার্সার নিয়ে গেলে সেই ফন্টগুলো কিছুটা হলেও প্রভাব থাকবে। আপনার যে ফন্ট পছন্দ সেই ফন্টে ক্লিক করবেন। আমি এখানে এরিয়াল ব্ল্যাকটা নিলাম, নিয়ে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে এরিয়াল ব্ল্যাকের ফন্ট এসে গেল। তাহলে বন্ধুরা আজ ডকুমেন্ট ফরম্যাটিং ডিজাইন ট্যাবের অন্তর্গত ডকুমেন্ট ফরম্যাটিং সম্পর্কে বললাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।